দেখেন, আপনাদেরকে অনেকবার বলেছি যে নির্বাচিত শক্তিশালী সরকার ছাড়া কি পরিমাণ যে বিশৃঙ্খলা তৈরি হয় বর্তমান সরকারের সময় কিন্তু বোঝা গেল। মিছিলে, মিটিংয়ে সারাক্ষণ একেবারে সয়লাভ। আপনি দেখেন, মোবাইল অপারেটররা কি করলো? অবরোধ করে রেখে দিল ঢাকা শহর কলাপস। একদিন না, মানে একাধিক দিন। দাবি দেওয়া যুক্তি অযৌক্তিক আমি বলছি না, কিন্তু পরিস্থিতিটা তো মানুষ সাফার করতেছে। সচিবালয় হচ্ছে বাংলাদেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু। সেই কেন্দ্রবিন্দুতে আজকে অর্থ উপদেষ্টা তিনি পুলিশের সহায়তায় 6 ঘন্টা অবরুদ্ধ থাকার পর গত রাত 8:20 তিনি বাসায় ফেরেন। বুঝতে পারেন, তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন সালাউদ্দিন আহমেদ। এই মানুষটা অবরুদ্ধ হয়ে থাকলো, সচিবালয়েরই কর্মকর্তা কর্মচারী। এটা কোনো দেশ হলো? এই যে 20% কি যেন তাদেরকে ঝুঁকি ভাতা দিতে হবে, এবং দুদকের কর্মচারীদের ঝুঁকি ভাতা তাদের মূল বেতনের 30%। আমি আবারও বলছি যে তাদের দাবি দেওয়া নিয়ে আমার নেই। তাদের 20% বা 30% কি ভাতা দিবে না দিবে অসুবিধা নেই, কিন্তু এই যে মৌলিক এইগুলি তো খুবই নীতিগত ব্যাপার। সরকারের রাজস্বের তো একটা সীমা আছে, যে সে তার প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে কাজদেরকে কিভাবে দেবে, কতটুকু দেবে, সেটা ধারণ করতে পারবে কিনা। শেখ হাসিনা সময় যারা মনে করেন শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে পারবে, এই সমস্ত অংশগুলোকে এমন তুষ্ট করছে আর অন্য অংশকে বঞ্চিত করছে। এখন অসন্তুষ্ট অংশরা এখন বিক্ষুব্ধ। এখন আমাদেরও দিতে হবে, আমাদেরও করতে হবে। এই করতে যে সালাউদ্দিন আহমেদকে অবরুদ্ধ রাখছে। আচ্ছা দেখেন, পরবর্তী নির্বাচিত সরকার এই দায়টা সে যদি মনে করে যে না এগুলি ঠিক হয়নি, তখন কি সে সংশোধন করতে পারবে? পারবে না। তার মানে আপনি পরবর্তী নির্বাচিত সরকারকে আপনি বেকায়দায় ফেলতেছেন। বন্দর নিয়ে চুক্তি, সেই চুক্তি এই যে এই গভর্নমেন্টের আমলে আরো যে সমস্ত চুক্তি হয়েছে, যে আমেরিকার সাথে কি বাণিজ্য চুক্তি হয়েছে, বন্দর চুক্তি হয়েছে, একটা চুক্তিও আলোর মুখ দেখে না। পরের সরকার এসে এইগুলিতেই তো আটকায় যাবে। যেমন এই সরকার আটকায় গেছে ওই যে আদানির বিদ্যুৎ নিতে, যে দেখতেছে জোরে বাবা একেবারে মানে কোষাগার খালি হয়ে যাচ্ছে, ওটা মিটাতে অনেকগুলো চুক্তি করছে, কারণ সে ভারতের উপর ডিপেন্ডেন্ট ছিল, ভারতকে যা ইচ্ছা দিয়ে দিছে। এখন এই সরকারকে সেটা বহন করতে হচ্ছে। আবার এই সরকারও যেহেতু অনির্বাচিত সরকার, এখন যে যেমন ভাবে পারে দাবি আদায় করে নিচ্ছে। পরের সরকারের জন্য একটা বিশাল একটা জট হবে, এগুলো কারেকশনও করতে পারবে না, কারণ এটা হলো মানুষের স্বার্থ সংশ্লিষ্ট। মানুষ যখন নাকি আর্থিকভাবে সুবিধা পায়, সেই সুবিধা আপনি কাটেল করতে পারবেন, আপনি সুবিধা বাড়াইতে পারবেন কিন্তু কাটেল করতে পারবেন না। কিন্তু এই যে অসামঞ্জস্য অবস্থা, যার যার মতন করে সে আদায় করে নিল। সচিবালয়ের মানে কর্মচারী কর্মকর্তারা, তারা যেহেতু সচিবালয় উপদেষ্টারা সচিবালয়ে থাকে, তাদের জন্য সুবিধা হয়েছে চাপ দিয়ে, একদম হাতের কাছে আছে, চাপ দিয়ে তারা আদায় করে নিচ্ছে। এরপরে সচিবালয়ের বাইরে যারা, তারাও শুরু করবে। শিক্ষকদের দেখলেন না, এক অংশকে সন্তুষ্ট করে আর এক অংশ এসে আবার রাস্তায় এসে হাজির হয়ে যায়। এই জটগুলো পরবর্তী নির্বাচিত সরকারের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে যাবে। এই সরকারের উচিত ছিল, আমি আবারও বলি, এটা রাজনৈতিক দলগুলোরই ভুল। সবাই মিলে যদি বলতো যে আপনারা আসছেন 3 থেকে 4 মাসের মধ্যে দ্রুত কাজ শেষ করে নির্বাচনটা দিয়ে চলে যান, নির্বাচনটা হোক একটাই, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের অধীন। এই বিধানটা আবার ফিরে এনে নির্বাচনটা দিয়ে চলে যাওয়াটা ছিল বড় দায়িত্বশীল আচরণ হয়তো। নতুবা এই যে দেখেন, বিভিন্ন সমাজের শ্রেণী পেশার মানুষগুলো যমুনা, শাহবাগকে কেন্দ্র করে সচিবালয়, এই যে মারদাঙ্গা একটা অবস্থা, আটকায় রাখা, দাবি আদায় করা, এই সরকারের তো সেই বৈধতাই নেই, সেই ম্যান্ডেটই নেই। সে দাবি পূরণ করে কিভাবে? একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, একটা নির্বাচিত সরকার, সে যেভাবে অনেক কিছু বিবেচনা করে, এদিক সেদিক বিবেচনা করে সে একটা দাবি পূরণ করবে। এই সরকার যেভাবে পারতেছে সেভাবে করে যাচ্ছে। এর খেসারত দিতে হবে পরবর্তী সরকারকে। দর্শক।